আমি প্রত্যেকদিন সকালে কিন্তু ডিফারেন্ট কিছু রান্না করার চেষ্টা করি। আমরা কিন্তু প্রত্যেকদিনের নাস্তা খাই। কিন্তু প্রত্যেকটা দিন একই রকম নাস্তা খেতে আমার একদমই ইচ্ছে করে না। মাঝে মধ্যে কিন্তু আমি অন্যরকম কিছু রান্না-বান্না করার চেষ্টা করি। কিন্তু আজকে আমার গরম ভাত, ভাজি, ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। সেইজন্য ভাবলাম যে আজকে সকালে গরম ভাত, ভাজি, ভর্তা করব। এগুলো আজকে সকালে সবাই নাস্তা হিসেবে খাবো। করার পর তো সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। আর চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে এটা তো আমার ঘরে সবার অনেক অনেক বেশি পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে। ওঠার পর একটু হাঁটাহাঁটি করে কিন্তু নাস্তা তৈরি করতে এসেছি। এখানে শুধু ২টা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। মোরসালিন এবং ওর বাবা খাবে, আমি কিন্তু একদমই খাবো না। আর আমার কিন্তু কয়েকদিন ধরে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে জ্বর, সর্দি। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন আমার গলা কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে বসে গিয়েছে। আমি কিন্তু এই ভয়েসটা দিতে গিয়ে যে কতবার কেটে কেটে দিয়েছে তার কিন্তু ঠিক নেই, কারণ আমি কিন্তু একদম কথাই বলতে পারছিলাম না। সেই জন্য আমার কোনো কিছু খেতে ইচ্ছাই করছিল না। ২টা ডিম শুধু পোস্ট করে নিয়েছে, ওরা বাবা ছেলে খাবে। ভাবছিলাম যে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, উঠেই তো ভাবতে শুরু করেছিলাম যে কি নাস্তা করব। কিন্তু আমার সকালবেলা আজকে ভাত খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তাও আবার ভাজি, ভর্তা এরকম টাইপের কোনো কিছু দিয়ে। শুধু 2টা ডিম পোস্ট করে নেওয়ার কারণ ওরা বাবা ছেলেকে দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু কিছুই এখন পর্যন্ত খাই না, জাস্ট একটা খেজুর খেয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যে সকালবেলাটা গরম ভাত, ভাজি, ভর্তা এগুলো রাখি, এটা কিন্তু সবাই আমরা অনেক বেশি মজা করে খাই। আর আমার ঘরের চিচিঙ্গা ভাজিটা সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। এই ভাজিটা কিন্তু আমি যখনই করি ডিম দিয়ে রান্না করে, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই তো চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যেই আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা কিন্তু একটুখানি নাড়াচাড়া করে সবগুলো চিচিঙ্গার সঙ্গে মিক্সড করে নেব। এই ভাজিটা কিন্তু অসম্ভব অসম্ভব খেতে। এই তো এরপর ভাবছিলাম যে আর কি করব, বুঝতেই পারছিলাম না। এরপর আমার না ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। আমি কিন্তু কোনো ভর্তা খাই বা না খাই, কিন্তু মাছের ভর্তা আমার অনেক বেশি পছন্দের। কিন্তু মাছ ফ্রিজ থেকে যে বাইরে করব, এটা যেহেতু বরফ ছাড়াতে হবে, এই ধৈর্যটা আমার একদমই ছিল না। সেই জন্য ভাবলাম যে বাসায় যেহেতু কিছুটা শুটকি ছিল, শুটকিগুলো ভর্তা করে। জানি না এই শুটকি ভর্তাগুলো ভালো হবে কিনা, এটা কিন্তু বুঝতেই পারছিলাম না। তারপরেও কিন্তু একটুখানি রসুন কেটে নিয়েছে, এগুলো এখন ভাজবো। এরপর কিন্তু কাঁচামরিচ দিয়ে আজকে আমি ভর্তাটা করে নেব। এক এক করে কিন্তু সব কিছু আমি ভেজে নিয়েছি। আর আপনারা তো হয়তো সবাই জানেন যে আমি যে কোনো ভর্তা করি না কেন সেটা অবশ্যই আমি কিন্তু পেঁয়াজটা ভেজে দিয়ে দিই। কিন্তু আজকে একদমই পেঁয়াজটা আমার ভাজতে ইচ্ছে করছিল না। আমি কিন্তু অনেকের দেখেছি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ভাবছিলাম যে সেভাবেই করব। যদিও শুটকি ভর্তা কিন্তু আমি আজকে শখের বশে করছি। আমি কিন্তু শুটকিটা একটু কম পছন্দ করি। যেহেতু এগুলো বাসায় ছিল, ভাবছিলাম যে একটু ভর্তা করে যদি খাওয়া হয় তাহলে শেষ হয়ে যাবে। এই তো এক এক করে সব কিছু ভেজে নিয়েছি। এরপর শুটকিটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে এখন কিন্তু বেটে নেব। মাটির যে পাটাগুলো থাকে সেগুলোতে আমি কিন্তু বাটবো, শিলপাটায় কিন্তু বাটবো না। আর এখানে আমি কিন্তু বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যদিও ঝালটা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। বাট আমি কিন্তু একবার খেয়েছিলাম, তারপর অনেকগুলো হয়েছিল আর খেতেই পারি না। যেহেতু আমি শুটকি ভর্তা একটু কম পছন্দ করি, এটা কিন্তু আমি শখের বশে আজকে বানিয়েছি। আমাদের ভাইয়াও কিন্তু একটুখানি খেয়েছে, এখনও কিন্তু অনেকগুলো ভর্তা ছিল, সেগুলো আর খাওয়া হয়নি। আজকে আমার কিন্তু 2বার রান্না করতে হয়েছে। আজকে যেহেতু সকালবেলা আমি চিচিঙ্গা ভাজি এবং ভর্তা করেছি, এগুলো কিন্তু আজকে সকালেই ছিল। দুপুরবেলা কিন্তু আমি আবারও রান্না করছি রাতের সহ, যেহেতু আমরা রাতের সহ রান্নাটা আমাকে করতে হবে, সেই জন্য কিন্তু আমি 12টার পরে আবারও রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে এত পরিমাণে খারাপ লাগছে, আর আমার কিন্তু গলা 12টা বেজে গিয়েছে। আমি যে কথা বল সেটারও কিন্তু অবস্থাতে নেই, কারণ এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে। জানি না কিভাবে এত পরিমাণে ঠান্ডা লেগলো। এই তো আমার সেই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। শুটকি ভর্তাটা যদিও একটু ভালো লাগে না, কিন্তু চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার ঘরের সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিন্তু কিছু উটি এবং দুধ কিনে নিয়ে এসেছে। এখানে কিন্তু একটা ছোট্ট প্যাকেট দুধ নিয়ে এসেছে। আমরা মূলত যে দোকান থেকে কেনাকাটা করি সেখানে কিন্তু দুধ ছিল না, ছোট্ট একটা প্যাকেট পেয়েছে সেটাই নিয়ে এসেছে। এখন কিন্তু আমরা সন্ধ্যার সময় দুধ এবং উটি দিয়ে নাস্তাটা করে নেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।